মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালি। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এই যে আমি এখন ছাদে কাপড় মেললাম। তো কাপড় মেলে একটু রোদটা পাচ্ছি আর কি, খুব ভালো লাগছে। শীতকালে তো জানেনই ছাদে একটু রোদে আসলে ভালো লাগে। তো ভাবলাম এই ফাঁকে একটু ব্লগটাও শুরু করে নিই, ছাদে যখন ঘোরাঘুরি করছি। আর রবিবারে তো প্রচুর কাজ থাকে, এখন নিচে গিয়ে কাজ টাজ করবো। তো আজকে এখনও স্নান হয়নি, আজকে ভাবছি রান্নাবান্না সেরে তারপরে স্নানটা করব। কারণ উঠতেও একটু দেরি হয়ে গেল, তা না হলে এদিকে রান্নাটা একদম দেরি হয়ে যাবে। তো খুবই ভালো লাগছে ছাদে রোদে। কাপড় চোপড় মেললাম, কাপড় চোপড় ধোয়া হয়ে গিয়েছে, কাপড়গুলো মেলে দিলাম। আর ঘরের কাজও মোটামুটি হয়ে গিয়েছে, এখন শুধু রান্নাটা বাকি। ব্রেকফাস্ট করব, রান্না বসাবো, ব্যাস, তারপরে স্নান পুজো। তো যাই, এখন নিচে যাই, গিয়ে কাজকর্মগুলো শুরু করি। আর আপনারা আমার সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আমি এখন রান্নাঘরে ঢুকে গেলাম ব্রেকফাস্ট বানাবো দেখে। আর আজকে ব্রেকফাস্টে করছি হচ্ছে এগ ব্রেড টোস্ট। তো এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট করব। আসলে এই মেনুটা থাকলে হয় কি, সকালের ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়, অন্য কিছু করতে গেলে কিন্তু বেশ সময় লাগে। আর এই যে ব্রেকফাস্ট একদম রেডি। তো ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, সাথে যে একটু চাও করে নিয়েছি, আর লাল চাই করলাম, দুধ চা আর করলাম না, কারণ ভাজা টাজার সাথে দুধ চাটা খেতে একটু ভয়ই লাগে। তারপরে ব্রেকফাস্ট করে ঢুকে গিয়েছি রান্নাঘরে। আর আজকে চিকেন এনেছে, আর চিকেনটা না বেশিরভাগই দেখলাম যে বোনলেস। তো ভাবলাম বোনলেস চিকেন না, এমনি যদি চিকেন আলু ঝোল করি খেতে ভালো লাগে না। তো ভাবলাম যে এই চিকেনগুলোকে পকোড়া করে নিয়ে তার একটা কারি করব, মানে চিকেন পকোড়া কারি করব। তো সেই চিকেন পকোড়া করার জন্যই আমি প্রস্তুতি নিচ্ছি। তো আমি চিকেনগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার, ময়দা, লবণ, হলুদ সমস্ত কিছুই মিশিয়ে নিচ্ছি, সয়া সসও নিয়ে নিলাম। তারপরে এই যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা আদা বাটা, লঙ্কা কুচি সমস্ত কিছুই একে একে মিশিয়ে দিচ্ছি, আর একটু মিষ্টিও দিয়েছি। আর আমার কাছে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো নেই দেখে সেটা দিতে পারলাম না, চিলি ফ্লেক্স ছিল সেটাই দিয়ে দিলাম। আর হচ্ছে এই যে একটা ডিমও ফেটিয়ে দিলাম আর কি। তো ডিমটা ফাটিয়ে দিলে বেশ ভালো হয়, বাইন্ডিংটা ভালো হয়। ময়দা আর ডিম এই দুটো যদি দেয়া হয় তাহলে বাইন্ডিংটা কিন্তু খুব ভালো হয়। তো আমি এই সমস্ত কিছু দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। স্নান পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি রান্নাঘরে ঢুকেছি। সমস্ত কিছু তো জোগাড় করেই রেখে গিয়েছিলাম, এখন আমি রান্নাটা বসাবো আর কি। চিকেনটা করবো ভেবেছিলাম, চিকেন আর বেগুন পোড়া করব, কিন্তু বেগুনটা এখন আর পোড়াবো না, রাতেই একবারে পোড়াবো, কারণ এখন প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে চিকেনটা করে নিয়ে তারপরে খেতে দিয়ে দিব। তো ঠিক আছে বন্ধুরা, এখন আর বেশি কথা বলতে পারছি না, কারণ প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি করে আগে রান্নাটা শুরু করি। আর এই যে ম্যারিনেট করে রাখার পর এখন আমি চিকেন পকোড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। আর এই যে আমার চিকেন পকোড়াগুলো কমপ্লিট। তো এখন আমি এটার গ্রেভিটা তৈরি করব। তার জন্য আমি কড়াইতে আগে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, মানে বেরেস্তা যেটা বলে সেটাই আমি তৈরি করে নেব। তো এই কারণে আমি তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবং তার সাথে আমি একটু চিনিও দিয়েছি, কারণ চিনিটা দিলে বেরেস্তাটা খুব সুন্দর তৈরি হয়। তো আমি সেটাই এখন তৈরি করছি।
তো এটা আগে ভেজে নিই, তারপরে বাকি রান্নাটা শুরু করব। আর এই যে বেরেস্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। বেরেস্তাটা রেডি হয়ে যাওয়ার পর আমি কিছু আলু ভেজে নিচ্ছি। আলুগুলো আমি আগে সেদ্ধ করিনি, সেদ্ধ করে নিলেও পারেন কিংবা আলু স্কিপও করতে পারেন। আমাদের বাসায় যেহেতু আলুটা সবাই খুব পছন্দ করে, তো সেই কারণেই আলু দেয়া। তো আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। তারপরে আমি তেলের মধ্যে একটু তেজপাতা, তারপরে গোটা গরম মশলা, টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচনো, এই সমস্ত জিনিসগুলো আর কি ফোড়ন হিসাবে দিচ্ছি। তো ঠিক আছে, জিনিসগুলো আগে আমি ভালো মতো ভেজে নিই, তারপরে বাকি জিনিসগুলো মিশাচ্ছি। তো আমার সমস্ত জিনিসগুলো ভালো করে আমি লাল করে ভেজে নিলাম। তারপরে আমি এর মধ্যে জিরা আদা বাটা দিলাম, একটু টক দই দিলাম, টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে একটু চিনিও দিলাম, লবণ দিলাম। লবণ চিনিটা স্বাদ মতো দিতে হবে, যেরকম নর্মালি দেয় মশলা সেরকমই দিয়েছি, আমি কোনো এক্সট্রা মশলা ব্যবহার করিনি। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমি কষিয়ে নেওয়ার সময় ভাজা আলুটাও সেই মশলার মধ্যে দিয়ে একবারে আমি আলু আর মশলা সহ কষিয়ে নিচ্ছি, তাহলে না আলুগুলোর স্বাদটা ভালো হয়। তো এই কষানোটা হচ্ছে, আর আমি পাশে জলও গরম করে নিয়েছি। আর এই যে মশলা আলু সমস্ত কিছু একসাথে কষিয়ে নেওয়ার পর আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে গ্রেভিটা ভালো মতো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চিকেন পকোড়াগুলো মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে একটু শাহি গরম মশলা দিব আর একটু জায়ফলও গুঁড়ো করে দিব, মানে জায়ফলটা গ্রেট করে দিব। তো এই সমস্ত কিছু মিশিয়ে দিয়ে আমি নামিয়ে নিব। তো আমার চিকেন পকোড়া কারি আমি এইভাবেই রেডি করলাম আর কি। তো আমি এটা কোনো দিন করিনি, এই ফার্স্ট টাইমই করলাম। আমার মনে হলো কিভাবে এটাকে খাওয়া যেতে পারে, বোনলেস চিকেন। তো চিলি চিকেন তো খাই, তাই আমি ভাবলাম চিলি চিকেন ভাতের সাথে ভালো লাগবে না, আর ফ্রাইড রাইস পোলাও খেতে ইচ্ছা করছে না, তো এই কারণে এইভাবে করলাম। কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখুন, আমি শেষে হচ্ছে বেরেস্তাটা আর কিছু ধনেপাতা কুচি মিশিয়ে দিচ্ছি, মানে উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো যেটা ইচ্ছা করলো সেটা খেতেই লাগবে। আর সাথে বেগুনটাও পুড়িয়ে নিলাম, বলেছিলাম যে পুড়াবো না, কিন্তু পরে পুড়িয়েই নিলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করব, এবং আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে আজকে এখানেই রাখছি, পরবর্তীতে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।